আসসালামু আলাইকুম। আজকে আমার মা রান্না করবে মসুর ডাল দিয়ে পাট শাক। ডালটাকে ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিল। এই ডাল এবং পাট শাকের সাথে বোম্বাই মরিচটাও থাকবে। এতে জলপাইও দেওয়া হবে, এই জন্য জলপাই কেটে নেওয়া হলো এবং শাকটাকেও ভালোভাবে ধুয়ে কেটে নেওয়া হয়েছে। এখন ডালটা চুলায় একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এক এক করে মশলা ঢেলে দেওয়া হবে। এখানে দেওয়া হচ্ছে হলুদ, এখানে মরিচের গুঁড়া 1 চামচ, এখানে একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। এবারে ভালোভাবে নেড়ে নিতেছে। আবার একটু ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। এবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। আবার নেড়ে নিচ্ছি ঢাকনাটা খুলে। এখন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পাট শাকগুলো ঢেলে দিচ্ছি এটার ভিতর। শাকগুলো দেওয়ার পর এখন এগুলা নেড়ে নিতেছি, নেওয়া হচ্ছে। আবার একটু পরে সে নেড়ে নিচ্ছি। এখন কেটে রাখা জলপাইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন কিছু মরিচ কেটে নিয়ে দিয়ে দিচ্ছেন। এখন ডাল এবং পাট শাকের এই তরকারিটা ঢেকে দেওয়া হবে। এবার আমরা আবার একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গিয়েছে, আবার ঢেকে দিলাম এটা। এবার চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে তাতে ডালটিকে বাগার দেওয়ার জন্য দেওয়া হবে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম সরিষার তেলের সঙ্গে। একটু রসুন এবং জিরা দিয়ে দিচ্ছি। এবার একটু জিরা দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটি নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোর কালার এসে পড়েছে। এখন এর ভিতর ডাল এবং পাট শাকের সেই তরকারিটা ঢেলে দিলাম একটু করে, সব পুরোটা। এবার একটি বোম্বাই মরিচ নিয়েছি এবং এটিকে কেটে কেটে এই ডালের ভিতর দিয়ে দিলাম। এতে বোম্বাই মরিচের ফ্লেভারটা আসবে এতে ভালোভাবে। এবার ভালোভাবে এটা আবার নেড়ে নিচ্ছি। এটি প্রায় নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে পাট শাক এবং ডালের এই তরকারি। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু হয়ে গিয়েছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।